তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশ করা হয়েছে। আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 5349টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, বয়স কী চাওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দেবো। তো দেখো, আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। এখানে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। নিচে তোমাদের এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে যে ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা এই যে ভ্যাকেন্সির যে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু জেনে নিতে পারবে। এখানে বলা হয়েছে https://www.rrcwr.com। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে তোমাদের নোটিশ যে নাম্বার রয়েছে সেই নোটিশ নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন যে স্টার্ট হয়েছে 21/2/2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 23/3/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো, টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 5349টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 15 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 24 বছর। তো যাদের এখানে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে পিডাব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসাবিলিটি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বার্থ রেঞ্জের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 24/3/2002 থেকে যাদের জন্ম তারিখ এখানে 23/3/2001 মধ্যে তারা আবেদন করতে পারবে এবং এসসি এসটির ক্ষেত্রে তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 24/3/1997 থেকে 23/3/2001 মধ্যে জন্ম তারিখ হতে হবে। তো তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে তোমাদের যে বয়সের যে তোমাদের ডিটেলস, সেই ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে ডেট অফ বার্থের ডিটেলসগুলো দেখে নেবে। নিচে বলা হয়েছে তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, যে আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা কি থাকা প্রয়োজন। তো এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আবেদন করার জন্য অবশ্যই এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন under the 10+2 examination system with a minimum of 50% aggregate marks from a recognized board। তো যে কোনো বোর্ড থেকে যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান রয়েছে সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে। এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই পাস করা থাকতে হবে এনসিভিটি থেকে। এবং নিচে তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে। তো ফিটার ট্রেডে তোমরা যারা আবেদন করবে তো তার জন্য ফিটার ট্রেডে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে। ওয়েল্ডার ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়েল্ডার ট্রেডে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে। টার্নার ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে টার্নার ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে। তো তোমরা যারা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 19 রকমের ট্রেড দেওয়া হয়েছে। তো তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেড থেকে তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো, নিচে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল কিংবা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি পিডাব্লিউবিডি কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো, তোমাদের এখানে ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সেটি কিন্তু 1 বছরের জন্য রাখা হয়েছে এবং তোমরা কিন্তু 1 বছর ধরে তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে। তো তোমাদের কিন্তু এখানে 1 বছর ধরে তোমরা কিন্তু ট্রেড অনুযায়ী বেতন পাবে, অর্থাৎ তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে 9,000 থেকে 12,000 কিংবা এর বেশিও কিন্তু তোমরা যে স্টাইপেন্ড সেই স্টাইপেন্ড কিন্তু পাবে তোমরা
ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হয়। তো তোমরা দেখে নেবে কোন ট্রেডে তোমরা আবেদন করবে। তো তোমাদের কিন্তু প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। নিচে বলা হয়েছে মুড অফ সিলেকশন। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু দিতে হবে না। তো তোমাদের কিন্তু এখানে তোমরা যে আবেদন করবে, তোমাদের যে মাধ্যমিকের পার্সেন্টেজ রয়েছে এবং আইটিআই পাশের যে পার্সেন্টেজ রয়েছে, সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু একটি ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কিন্তু তোমাদের এখানে যে ট্রেনিংয়ের জন্য যে তোমাদের নিয়োগ, সেই নিয়োগ কিন্তু করা হবে। 1 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হবে। আর তোমাদের যাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে, তো তোমাদের কিন্তু বোনাস মার্কস কিন্তু দেওয়া হবে। তোমরা সকলেই জানো, কারণ রেলের বিভিন্ন যে এক্সামগুলি হয়ে থাকে, যেরকম গ্রুপ ডি, তো গ্রুপ ডির এক্সামে যারা তোমরা বসবে এবং যাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে, তো তাদের কিন্তু এখানে বোনাস মার্কস কিন্তু দেওয়া হয়। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে আবেদন করতে পারবে। অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার সময় তোমাদের যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে, তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে 10th পাশের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট আপলোড করতে হবে। এরপর আইটিআই পাশের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট আপলোড করতে হবে। এনসিবিটি থেকে যে তোমরা পাস করেছো তার সার্টিফিকেট, এবং এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তাদের তোমাদের কাস্ট সার্টিফিকেট, এবং নিচে বলা হয়েছে পিডাব্লিউডি হয়ে থাকলে তাদের কাস্ট সার্টিফিকেট এবং ফটো সিগনেচার, এইসব ডিটেলস তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং নিচে সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। নোটিফিকেশনটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদনের লিঙ্কটিও কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।